বেনাপোল বন্দর দিয়ে প্রতি বছর ভারতের সঙ্গে আমদানি রফতানি বাণিজ্য হয় 50,000 কোটি টাকার বেশি। এমন গুরুত্বপূর্ণ বন্দরে গেল 16 বছরে বড় ধরনের 12টি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 1000 কোটি টাকার আমদানি পণ্য পুড়েছে। ফায়ার সার্ভিসের লোক আমাদের এইভাবেই বুঝিয়ে বলেছে গাড়ির ভিতর কোনো আগুন, পার্কিং কোনো আগুনের কোনো রকম কোনো কাজ না করতে, এই ধরনের পরামর্শ দিয়েছে। সম্প্রতি ঢাকার বিমানবন্দর সহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠেছে বেনাপোল বন্দরের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। বেনাপোল বন্দরে আপনার অনেকদিন ধরে পড়ে থাকা আপনার রাসায়নিক পদার্থ, তারপর আপনার আছে কেমিক্যাল জাতীয় জিনিস, এগুলো মেয়াদ উত্তীর্ণ, যা দ্রুত সরানো উচিত। এগুলো থেকে আপনার অনেক বেশি আপনার অগ্নিকাণ্ড সৃষ্টি হয়। বন্দরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নড়ে চড়ে বসেছে বন্দর কর্তৃপক্ষ, বাড়ানো হয়েছে নজরদারি। যেভাবে সারা বাংলাদেশে আগুন ধরছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন এয়ারপোর্টে আমরা দেখছি, তা আমরা ওই জন্যে অ্যালাউ আছি। আমরা পোর্ট কর্তৃপক্ষ জানাইছি, আমরা সিকিউরিটিকেও জানাইছি। আমার কোনো শ্রমিক ম্যাচ অথবা লাইট নিয়ে ওর ভিতরে ঢুকলি, সিগারেট নিয়ে ঢুকলি, সাথে সাথে আটকে দেবে, দিয়ে আমাদেরকে ফোন করবে। বেনাপোল স্থলবন্দরে পরিচালক ট্রাফিক মহোদয়ের নির্দেশনায় আমাদের ফায়ার শাখার নেতৃত্বে একটি ভিজিল্যান্স টিম উনি গঠন করে দিয়েছেন। এই ভিজিল্যান্স টিমে ফায়ার শাখা, বন্দরের নিরাপত্তা শাখা, আনসার, বেসরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য মিলে আমরা প্রতিদিন এই ভিজিল্যান্স টিমের কার্যক্রম চালু রেখেছি। সবাইকে সংশ্লিষ্ট করে আমরা ভিতরে ধূমপান না করা, রান্নাবান্না না করা, অকারণে অগ্নি সর্বত্র যত্রতত্র অগ্নি প্রজ্বলন না করা এবং আমাদের বৈদ্যুতিক যেই নিরাপত্তা সেটিও আমরা আমাদের চেক করতেছি এবং সেটি ব্যবস্থা আমরা নিচ্ছি। গাড়ি থেকে যে অগ্নিকাণ্ড হতে পারে সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা এইভাবে পুরো বন্দরকে একটি অগ্নি নিরাপদ হিসেবে গড়ে তুলতে চাই এবং অগ্নি নিরাপত্তা আমরা নিশ্চিত করতে সদা তৎপর রয়েছি। 90 একর জায়গায় স্থাপিত বেনাপোল বন্দরে অগ্নিকাণ্ড প্রতিরোধে একটি ফায়ার স্টেশনে জনবল রয়েছে মাত্র 5 জন। সময় সংবাদ, বেনাপোল।